মাছের মাছ সত্যি অপূর্ব। মানুষগুলো ভাবছে মাছ গেল কোথায়। সব তো আমার পেটে, সব আমার পেটে। এই রাজ্যে যত মাছ আছে সব এখন আমার, আমার। আর কারো না, আর কারো না। আমার 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 আরো মাছ চাই, আরো আরো আরো। জলের নিচে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাছের দল ছুটে পালাতে থাকে, কিন্তু রাক্ষসীর হাত থেকে কেউ বাঁচে না। সে একের পর এক মাছ ধরে গিলে ফেলে। জলের মধ্যে তার ভয়ঙ্কর হাসি প্রতিধ্বনিত হয়। পুকুরের জল ধীরে ধীরে লালচে হয়ে ওঠে। দূরে কোথাও বজ্র গর্জে ওঠে। অজানা বিপদের শুরু হয়ে গেছে। সকাল থেকে ধীরে ধীরে বেলা বাড়তে লাগলো। বীর জানালার ধারে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি কমার অপেক্ষা করতে থাকে। বৃষ্টি কমলেই ওই মেছো রাক্ষসীর সামনাসামনি হতে হবে। গ্রামের মানুষদের আমি কষ্টে রাখতে পারবো না, তাতে আমার যা হয় হোক। এরপর বীর চোখ বন্ধ করে। মুহূর্তের মধ্যে তার সামনে ভেসে ওঠে রাক্ষসী মাছ শিকার করছে, ব্যাঙেদের করছে। ধীরে ধীরে বৃষ্টি কমে আসে। তারপর সে বেরিয়ে পড়ে মেছো রাক্ষসীদের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর বীর সেই পুকুরের সামনে এসে হাজির হয় আর ঝাঁপিয়ে পড়ে চলে। কে সাহস করলো আমার জলে নামতে? কে? যে অন্যায় সহ্য করে না সে এসেছে। কি আমার শক্তি কমছে কেন? যাই হয়ে যাক, এই রাক্ষসীকে উচিত শিক্ষা দিতেই হবে। জল শান্ত হয়ে আসে। রাক্ষসী বন্দী। এই বন্দী রাক্ষসীকে ধীরে ধীরে জলের উপর নিয়ে আসে। চারিদিকে হাজার হাজার গ্রামবাসী ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমাকে আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি সব মাছ ফিরিয়ে দেব, আমি সব মাছ ফিরিয়ে দেব। আমি আর কখনো এখানে আসবো না, কখনো এখানে আসবো না। একে মেরে ফেলো, এতদিন আমাদেরকে না খাইয়ে রেখেছে। না, যদি মাছ ফিরিয়ে দেয় তাহলে ছেড়ে দাও। আপনারাই বলুন, ও যদি সব মাছ ফিরিয়ে দেয় তাহলে কি ওকে ছেড়ে দেওয়া হবে? আমি সব মাছ ফিরিয়ে দিচ্ছি, আমি সব মাছ ফিরিয়ে দিচ্ছি। আমাকে দয়া করে ছেড়ে দিন, আমাকে দয়া করে ছেড়ে দিন।
মাছ মাছ ফিরে এসেছে, মাছ ফিরে এসেছে। বীর আমাদের নায়ক, বীর আমাদের নায়ক। তুমি যে দৈত্যকে খুঁজছো সে তোমার শত্রু নয়। কি বলছো তুমি? যাকে তোমরা দানব বলো সে একদিন এই রাজ্যের রক্ষক ছিল। হঠাৎ কালো ধোঁয়া উঠতে থাকে, রাক্ষসীর দেহ মিলিয়ে যায় বাতাসে। বীর স্থির দাঁড়িয়ে থাকে, চোখে বিস্ময়। মৃদু প্রদীপের আলোয় ঘেরা গোপন কক্ষ, মাঝখানে রাখা পাথরের বেদির ওপরে পুণ্যের ঘড়া। ঘড়ার ভেতরে জল এতদিন শান্ত ছিল, কিন্তু আজ হঠাৎ তা কাঁপতে শুরু করে। জল নিজে নিজেই বাড়ছে, যেন অদৃশ্য শক্তি তা পূর্ণ করছে। এই তো, এই তো, পুণ্যের ঘোড়া ভরেছে। আর কিছুদিন, আর কিছুদিনের অপেক্ষা। সাব্বাস বীর, সাব্বাস। পাহাড়ের গভীর গুহা, মাটির নিচে পাথরে ঢাকা বিশাল দেহ ধীরে ধীরে মাটিতে চিড় ধরে। তারপর অন্ধকারের মধ্যে দুটি জ্বলন্ত চোখের পাতা কেঁপে ওঠে। সময় এসে গেছে, সময় এসে গেছে। পুণ্যের ঘোড়ার জল আবার কেঁপে ওঠে। দূরে বীর আকাশের দিকে তাকিয়ে আছে। সে জানে না তার প্রতিটি পুণ্য এক ভয়ঙ্কর যুদ্ধকে কাছে টেনে আনছে।